স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, এমন তার চলাফেরা, তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখাপড়া। আচ্ছা, এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো না, অগোছালো জীবন যাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কেন বলো? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, তোমার সাথে আমি ফাইজলামি করতেছি? হ্যাঁ, যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আর এটা তুমি কি জুতা পরে আসছো? এটা তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে হিসাব করে আসতে হয় তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। একাডেমিক পড়াশোনা না করে, উপন্যাস পড়ে আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট হয়ে। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিবে। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। স্যার একটা আস্ত বেয়াদব। কলম কি? কলম কলম দেখা না। স্যার হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। বাহ, কি অপূর্ব! সে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, আর উপরে আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও, যাও। ওই শুভ্র দাঁড়া। কি সে বল। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না? ভাববার স্যার আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? হ্যাঁ, এই ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। অজয়রা কেন? ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে এই, কি বলছো? কি বলছো তুমি? ছাড়ো ছাড়ো। আরে কি আশ্চর্য! এই ছাড়ো। বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার! আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার! আই চল। কি রে, তুই এনে বয়া কি করতাছস? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এনে বয়া বয়া গেম খেলতাছো, আর ওদিকে তোমার পাখির লেগ পারে একা একা বয়া রইছে। কে ইরা? হ্যাঁ, যাও একটু আদর যত্ন কইরা দিয়া হও মামা। কি বলস মামা? ইরা ইরা ইরা। কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না, বা শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি, আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। তোর আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা, তাহলে আর কি? কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আর ইরার সাথে কোনো ঝামেলা করবে না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, রকি হাত ছাড়ো, রকি! আরে কি রকি! ওই তোর সাহস কত বড়? কিসে? হ্যাঁ কিসে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম কর